আশা করছি যে প্রশাসন এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে, এবং আমরা এটা চাই যে এই ধরনের নিপীড়নমূলক মন্তব্য, এই ধরনের যৌন হয়রানিমূলক মন্তব্য, এগুলোর একটা বিচার যেন হয় এবং তাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়। এটাই আমাদের অবস্থান, এবং এই জন্য আমাদের মনে হয় যে নিপীড়ন বিরোধী যে সেল আছে, যৌন নিপীড়ন বিরোধী সেল, তাদের মাধ্যমে এই বিষয়টি এগিয়ে নিয়ে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকাতে মানে শিক্ষার্থীদের উপর বারে বারে এমন বুলিং এর শিকার তারা কেন হচ্ছে, শিকার কেন হচ্ছে? এখানে যে ধরনের বুলিং এর শিকার শিক্ষার্থীরা হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নারীরাও হচ্ছে। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা না, এবং আমরা দেখে এসেছি যে এই যৌন হয়রানিমূলক যে বক্তব্য, এটা এখন না, আগে থেকেও ছিল, এবং এর যেহেতু এগুলোর কারণে কোনো ধরনের কোনো বিচার হয়নি, কোনো ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা কারোর বিরুদ্ধে নেওয়া হয়নি, কাজে এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। এখন আমাদের যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, এখন নারীরা আসলে এই ধরনের যৌন হয়রানিমূলক বিবৃতি বা কোনো ধরনের মন্তব্যের তারা তোয়াক্কা করে না, তারা ওগুলো পিছনে ফেলে এসে তারা যাচ্ছে। কিন্তু এটা যে আমাদের পুরো সংস্কৃতির মধ্যে একটা প্রভাব ফেলছে, আমাদের যে মানুষের প্রতি যে মানুষের অনাস্থা, অবিশ্বাস, এগুলো বেড়ে চলছে, এবং মানুষকে হেনস্থা করার কারণে অনেক নারীরা আছেন যারা নারী নেতৃত্বের ভূমিকায় আসতে পারছেন না। কাজে সেই সব জায়গায় যদি আমরা বিবেচনা করি, এগুলোর বিরুদ্ধে কতগুলো দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি প্রশাসন নেয়, তাহলে এটা একটা ভালো বার্তা দেয়, এবং সেই এই ধরনের বিষয় যেন ভবিষ্যতে না হয় তার বিষয়ে একটা পদক্ষেপও এটা হিসেবে আমরা দিচ্ছি। আমরা ডাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক সেটা চাই। আমরা চাই যে এখানে এমন কোনো কিছু না হোক যাতে শিক্ষার্থীরা ভোট দিতে আসতে পারবে না, এরকম কোনো পরিস্থিতি যেন করানো হয়। এখানে যেন কোনো ধরনের সন্ত্রাসীমূলক কোনো তৎপরতা আমরা না দেখি। এখানে যেন যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয় শিক্ষার্থীদেরকে, এবং তারা যেন এখানে উৎসাহিত হয়ে, তাদের মধ্যে এখন যে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসের মধ্যে, এটাকে নিয়ে যে একটা উত্তেজনা, আমরা চাই যে সেটা বজায় থাকুক, এবং এখান থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে আসবে।